লাউলাকা মা খুলিকাতিল আফলাকু অথবা লাউলাকা লামা খালাকতুল আফলাকা, অর্থাৎ আপনাকে সৃষ্টি না করলে আসমান সমূহ সৃষ্টি করা হতো না, এক কথায় কিছুই সৃষ্টি করা হতো না। অথবা আপনাকে সৃষ্টি না করলে আমি আফলাককে আসমান সমূহকে সৃষ্টি করতাম না। এটি লোকমুখে হাদিসে কুদসি হিসাবে যথেষ্ট প্রসিদ্ধ। অথচ হাদিস বিশেষজ্ঞরা এ ব্যাপারে একমত যে এটি একটি ভিত্তিহীন রাওয়ায়াত এবং মিথ্যুকদের বানানোর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর সামান্যতম সম্পর্ক নেই। ইমাম সাগানী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা পাটনি রহমতুল্লাহি আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, শেখ আজলুনি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাওকানি রহমতুল্লাহি আলাইহি, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহি আলাইহি এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির মতো বড় বড় মুহাদ্দিসগণ বলেছেন এটি একটি জাল রেওয়ায়াত। দেখতে পারেন রিসালাতুল মওদুআত 9 নং পৃষ্ঠা এবং তাসকিরাতুল মওদুআত 86 নং পৃষ্ঠা এবং আল মাসনু 150 নং পৃষ্ঠা এবং কাশফুল খাফা 2 নং খণ্ড 164 নং পৃষ্ঠা এবং আল ফাওয়াইদুল মাজমুআ 2 নং খণ্ড 410 নং পৃষ্ঠা এবং ফতুয়ায়ে আজিজিয়া 2 নং খণ্ড 129 নং পৃষ্ঠা, ফতুয়ায়ে মাহমুদিয়া 1 নং খণ্ড 77 নং পৃষ্ঠা। কেউ কেউ বলেছেন এই রেওয়ায়েত যদিও জাল কিন্তু এর মূল বিষয়বস্তু সঠিক, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এই দুনিয়া সৃষ্টি করেছেন। তাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এর উত্তর হলো আল্লাহ তাআলা এই দুনিয়া ও সমগ্র জগৎকে কেন সৃষ্টি করলেন তা ওহী ছাড়া জানার কোনো উপায় নেই। ওহী শুধু কোরআন ও হাদিসের মধ্যে সীমাবদ্ধ। কাজেই যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত কিংবা সহিহ হাদিসের মাধ্যমে এই কথা প্রমাণিত না হবে যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সবকিছু সৃষ্টি করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই আকীদা রাখার কোনো সুযোগ নেই। অথচ আমরা সবাই জানি এটি কোরআনে মাজিদের কোনো আয়াত কিংবা কোনো হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। এটির উপর বর্ণিত অনেক জাল রেওয়ায়েত রয়েছে।